আসসালামু আলাইকুম। আমি একজন নারায়ণগঞ্জ আইন কলেজের স্টুডেন্ট। তো প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আমার একটা আবেদন যে দীর্ঘদিন আমরা যে নারায়ণগঞ্জ আইন কলেজে পড়াশোনা করি বা 6 বছর পড়াশোনার মধ্যে ছিলাম। তো আমরা অনেক কষ্ট করে নারায়ণগঞ্জ আইন কলেজে ক্লাস করি। তো দেখা যায় যে যখন কোনো বৃষ্টি বাদলের দিন আমাদের ক্লাসরুমে পানি দিয়ে ক্লাসরুম পানি দিয়ে ভরে যেত। আমাদের বইয়ের উপরে বৃষ্টির পানি পড়তো। তারপরে দেখা যেত যে আমাদের পায়ের নিচেও পানি থাকতো রুমের ভিতরে। এবং আমরা যখন কলেজের গেট দিয়ে ক্লাসরুমে আসি, তো সেখানেও পানি এমনভাবে পানি থাকতো যে আমাদের জুতা ভিজে যেত, আমাদের পোশাক আশাক ভিজে যেত। তো আমরা ছাত্রছাত্রী মিলে এই কলেজের মধ্যে কিছু বালু ফালাই, যাতে গর্তগুলো একটু ঢেকে যায়, আমরা যাতে একটু সুন্দরভাবে চলাফেরা করতে পারি। তো জায়গাটা উঁচু হয়েছে, কিন্তু সেরকম ভাবে আমরা কাজগুলো করতে পারি না, যেহেতু আমরা ছাত্রছাত্রীরা মিলে এখানে আমরা ছাত্রছাত্রীর সহযোগিতায় বালু ফেলেছিলাম। তো মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে আমার দৃষ্টি, আপনি অবশ্যই আমাদের নারায়ণগঞ্জ আইন কলেজে দৃষ্টি ফেলাবেন এবং তার জন্য একটা পদক্ষেপ নেবেন। আপনি নিজ দায়িত্বে এই আইন কলেজের ভবন যত দ্রুত এই ভবনটা যেন তৈরি হয়, কারণ আমরা অনেক দীর্ঘদিন ধরে এই ভাঙ্গাচোরা কলেজে আমরা ক্লাস করে অনেক দিন ধরে ভুগতেছি। আমরা অনেক দিন ধরে অনেক কিছু থেকে বঞ্চিত হচ্ছি। ছাত্রছাত্রী হিসাবে যে সাহায্য সহযোগিতা প্রয়োজন, সেই সাহায্য সহযোগিতা আমরা কলেজ থেকে পাই না। তো মাননীয় প্রধানমন্ত্রী, আমি দীর্ঘ 6 বছর একজন কলেজের স্টুডেন্ট হিসাবে কলেজের বিভিন্ন কাজে প্রোগ্রামে আয়োজনে আমি দায়িত্বশীল হিসাবে কাজ করেছি। একজন সাধারণ স্টুডেন্ট হিসাবে কোনো রাজনীতিবিদ কারো হয়ে কোনো কাজ করিনি। তো সেই সময় ওই আমলে বিপি ছিল, জিএস ছিল 6 বছর। তো আমরা যেহেতু ছাত্রছাত্রীরা মিলে টাকা পয়সা উঠায়ে পিকনিকের আয়োজন করতাম, রোজার দিনে ইফতারের আয়োজন করতাম। তো মাননীয় প্রধানমন্ত্রী, আমি যেমন ছাত্রছাত্রীদের সাথে আমার নিজের টাকা দিয়ে ছাত্রছাত্রীর সাথে যুক্ত হইতাম পিকনিকের আয়োজনে বা ইফতারের আয়োজনে, রোজার ইফতারের আয়োজনে, ব্যক্তিগতভাবেও মাননীয় প্রধানমন্ত্রী আমি কলেজের কর্মচারীদেরকে রোজার উপলক্ষে, ইফতারের উপলক্ষে তাদের বিভিন্ন সংগ্রামী, যেমন বেসন, ডাল, চিনি, তারপরে আরো অনেক কিছু দেয়, পাঁচমিশালি দেয়। তারপরে আবার মনে করেন যে তাদের ঈদ উপলক্ষে সালামি দেয়, ঈদের পোশাক বাবদে সামান্য কিছু দেয় 5 জনকে। এবং আমার কলেজের বাইরে যারা অসহায় আছে, অসহায়দেরকেও আমি বিভিন্নভাবে সহযোগিতা 6 বছর করে আসতেছি। কিন্তু এই সহযোগিতা কলেজের স্টুডেন্ট হিসাবে 6 বছর কলেজের ভিতরে করতেছি এবং কলেজের বাহিরে অসহায় মানুষদের করতেছি। কিন্তু দীর্ঘ অনেক বছর ছোটবেলা থেকেই আমি আমাদের এলাকা অসহায় মানুষগুলিকে সহযোগিতা করে আসি। আমার ফ্যামিলির কাছ থেকে সহযোগিতা পেয়ে আমি সহযোগিতাগুলো করতাম, কারণ আমি নিজে ব্যক্তিগতভাবে কোনো জব বা চাকরি করি না। আমি নিজেই একজন স্টুডেন্ট। মাননীয় প্রধানমন্ত্রী, আমি জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরামের সমাজ কল্যাণ পদবিতে আছি। তো মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে আমার একটা আবেদন, আপনি একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমি দীর্ঘ 6 বছর একজন স্টুডেন্ট হিসাবে এই কলেজের দায়িত্বগুলো পালন করেছি এবং জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরামের সহকর্মী হিসাবে আমি দীর্ঘ 3 বছর এখানে সংগ্রাম করে আমার বিপি সাদ্দাম ভাই, খন্দকার সাদ্দাম, ওনার সাথে সহ পথের প্রথম যাত্রা একজন স্টুডেন্ট হিসাবে আইন কলেজের আমাকে নিয়ে পথের যাত্রা শুরু হয়। আমাদের বিপি সাদ্দাম ভাই আমাকে নিয়ে যাত্রা শুরু করে। আস্তে আস্তে আমি আইন কলেজের স্টুডেন্ট এখানে অ্যাড করি। তো আমরা দীর্ঘ পরিশ্রম, অনেক আন্দোলন করেছি। সুপ্রিম কোর্টে যে আমরা মিছিলে ছিলাম, আন্দোলনে ছিলাম, বিভিন্ন মিটিংয়ে ছিলাম, বিভিন্ন কলেজের প্রোগ্রামে, ঢাকার প্রোগ্রামগুলোতে জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরামের স্টুডেন্ট সহকর্মী হিসাবে ছিলাম। এবং আমাদের নারায়ণগঞ্জে
বিভিন্ন প্রোগ্রামে ছিলাম এবং বিভিন্ন কাজে জড়িত ছিলাম। বিভিন্ন কাজ করে জাতীয়তাবাদী আইন ছাত্র ফ্রম সদস্য হওয়ার পর থেকে আমরা বা সদস্য হওয়ার আগ থেকে আমরা 2.5-3 বছর ধরে কলেজের মধ্যে আমরা আমাদের শ্রদ্ধেয় জিয়া রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে, শ্রদ্ধেয় বেগম খালেদা জিয়ার জন্মদিন বা মৃত্যুবার্ষিকী উপলক্ষে, শ্রদ্ধেয় জিয়া রহমানের জন্মদিন উপলক্ষে এই জীবনের প্রথম 17 বছর এই কলেজে শ্রদ্ধেয় জিয়া রহমানের কোনো মৃত্যুবার্ষিকী পালন করা হতো না, জন্মবার্ষিকী পালন করা হতো না, শ্রদ্ধেয় খালেদা জিয়ার কোনো মৃত্যুবার্ষিকী বা জন্মবার্ষিকী পালন করা হতো না। আমরাই এই ছাত্রছাত্রী মিলেই জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরামের হয়ে আমরা আজকে দীর্ঘ 3 বছর ধরে কাজ করতেছি। তো মাননীয় প্রধানমন্ত্রী যেসব স্টুডেন্ট আমাদের কাজে সহযোগিতা আসে নাই, আমাদেরকে সাপোর্টে দেয় নাই, আমাদেরকে ভালো চোখে দেখে নাই, আমাদের বিভিন্ন কাজে ব্যাঘাত সৃষ্টি করেছে, তাদেরকে আমরা প্রতিটা অনুষ্ঠানে তাদেরকে ডাক দিয়েছি আমাদের সাথে অংশগ্রহণ করার জন্য, কিন্তু তারা আমাদের অংশগ্রহণ তো করে নাই, তারা বাহিরে যায় বিভিন্ন সমালোচনা করছে। তো যেসব স্টুডেন্টরা বিভিন্ন জায়গায় সমালোচনা করছে, যারা আজকে বিএনপি বলে, আসলে তারা বিএনপি না, তারাই আজকে আওয়ামী লীগ সদস্যর লোক। তো তারা আওয়ামী লীগ হয়ে আমাদেরকে বলতেছে আমরা নাকি আওয়ামী লীগ। তো দীর্ঘ 17 বছর পর আমরা একটা জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরামের একটা কমিটি আমরা তৈরি করি। এই কমিটিটা দীর্ঘ 17 বছর পর হলো। এই 17 বছর কোনো কমিটি নারায়ণগঞ্জ আইন কলেজে ছিল না। তো মাননীয় প্রধানমন্ত্রী, যে স্টুডেন্টরা যেখানে আমাদেরকে সহযোগিতা করবে, আমাদের পাশে থাকবে, সে জায়গায় তারা আমাদের বিরুদ্ধে কথা বলে, তারা আসলে বামপন্থী, তারা আসলে আওয়ামী লীগ। এখন আমি কাউকে ছোট করে কথা বলি না, তারা আওয়ামী লীগ হতেই পারে, তারা বামপন্থী হতেই পারে, তারা যদি আমাদের কাজে অংশগ্রহণ নাই করতে পারে, আমার কথা হলো তারা আমাদের সাথে না থাকুক, কিন্তু তারা আমাদের সমালোচনা না করুক, আমাদের কাজে ব্যাঘাত সৃষ্টি না করুক। কারণ এই দীর্ঘ 17 বছর কোনো কমিটি হয় নাই, একমাত্র আমরাই কমিটি করেছি। এই কমিটি করার কারণে তাদের প্রতিহিংসা জেগে উঠেছে। তারা নিজেরা তো কলেজে কোনো দায়িত্ব পালন করে না, নিয়মিত কখনোই তারা ক্লাস করে না, এবং তারা কিন্তু কলেজ থেকে বের হয়ে গেছে, তারা পরীক্ষা দিয়ে বের হয়ে গেছে। তো তারা নিজেরাই ক্লাস করে না, নিজেরাই কলেজে উপস্থিত থাকে না, এবং তারা নিজেরাই কোনো দল তৈরি করে না, এবং দল তৈরি করে কলেজে কোনো আয়োজনও করে না। তারা বিএনপি দাবি করে, কিন্তু তারা বিএনপি হয়ে আমাদের যে শ্রদ্ধেয় জিয়া রহমানের মৃত্যুবার্ষিকী বা জন্মবার্ষিকী কোনো পালনই তারা করে না। আমাদের প্রোগ্রামে আয়োজন করলে সেখানেও তারা থাকে না, অথচ তারা বিএনপি দাবি করে। এবং তারা যে বিএনপি দাবি করে, তারা নিজেরও কোনো দল তৈরি করে না। আমাদের কমিটি হয়ে যাচ্ছে দিকে তারা হিংস্রতা হয়ে গেছে। যখন আমাদের কমিটি হয়ে গেছে, তখন তারা কিছু ছাত্রছাত্রী প্ল্যান করে, কুপরামর্শ করে, তারা ডিসির কাছে যেয়ে আমাদের কমিটিটিকে বাতিল করার জন্য, বিলুপ্ত করার জন্য ডিসির কাছে তারা বিভিন্ন ধরনের মন্তব্যের আবেদন দেয়। তো মাননীয় প্রধানমন্ত্রী, এটাই তো বোঝা যায় যে ছাত্রছাত্রী একটা 16 ডিসেম্বরের অনুষ্ঠানে থাকে না, যে ছাত্রছাত্রী একটা 21শে ফেব্রুয়ারি অনুষ্ঠানে থাকে না, যে ছাত্রছাত্রী 26শে মার্চ থাকে না, সেই ছাত্রছাত্রী পিকনিকে বা ইফতারের আয়োজনে কিভাবে থাকবে? আমরা যখন দেখি যে আমরা জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরাম হয়ে কোনো প্রোগ্রাম করলে তারা বিমুখ দেখায়, ব্যানার তৈরি করলে তারা বিরক্ত হয়, তখন আমরা আসলে কি, আমরা মিলেমিশে থাকতে পছন্দ করি, মিলেমিশে কাজ করতে পছন্দ করি। তাই আমরা শত্রুতা পছন্দ করি না। তাই আমরা ভাবি যে জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরামের ব্যানার না করে কলেজের নামে ব্যানার করি, যাতে সব ধরনের ছাত্রছাত্রী এই প্রোগ্রামে থাকতে পারে। তাই মাননীয় প্রধানমন্ত্রী, আমরা কলেজের নাম দিয়ে ব্যানার তৈরি করে আমরা আয়োজন করি, তারপরেও ছাত্রছাত্রীর প্রতি হিংসা, তারা জাতীয় দিবসগুলো থাকে না। তো মাননীয় প্রধানমন্ত্রী, আমরা ব্যক্তিগতভাবে জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরামের প্রোগ্রামও করি, আবার কলেজের নাম দিয়ে করি। কারণ কলেজের নাম দিয়ে করার কারণটা হলো যাতে সব ধরনের ছাত্রছাত্রীরা দিবসগুলো অন্তত পালন করে। তো মাননীয় প্রধানমন্ত্রী, আমরা খুব কম সংখ্যক লোক কলেজের ভিতরে থাকে, ক্লাস করে, খুব কম সংখ্যক লোক, তাই পরিবেশ ভালো না, ছাত্রছাত্রীর মন মানসিকতা ভালো
ভালো না, তাই কিছু সংখ্যক লোক কাজ করে। তো কিছু সংখ্যক লোক ক্লাস করে তাদেরকে নিয়ে আমরা কাজ করি। তো মাননীয় প্রধানমন্ত্রী, এখানে আমি দীর্ঘ 6 বছর পরিশ্রম করে আসছি এবং আড়াই বছর জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরামের সহকর্মী হিসাবে, এবং 3 বছর লাগছে আমাদের জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরামের কমিটি করার জন্য। 3 বছর দৌড়াদৌড়ি শ্রম দিয়েছি, নিজের ফ্যামিলিকে সময় দেই নাই, নিজের টাকা পয়সা এখানে ব্যয় করছি। আমার তখন ফাইনাল পরীক্ষা চলতেছিল, ফাইনাল পরীক্ষার মধ্যে সময় না দিয়ে আমি এই জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরামে সময় দিয়েছি। তো এত শ্রম, এত টাকা পয়সা, এত সবাই ব্যয় করে আজকে জিএস দিয়ে দেয় আরেকজনকে। আমার সাথে লোক, আমার সহকর্মী আমার দুঃখটা, আমার কষ্টটা ভাবলো না, তারা আমাকে যথেষ্ট সম্মানটা দিতে পারলো না। আমার প্রাপ্য যেটা, আমার অধ্যক্ষ প্রিন্সিপাল নারায়ণগঞ্জ আইন কলেজে টিচার অধ্যক্ষ, ওনার তো উচিত ছিল আমার প্রাপ্যটা আমার জায়গায় সম্মানটা দেওয়া উচিত, বা আমার যে সভাপতি ওনারও তো উচিত ছিল আমার প্রাপ্যটা আমার জায়গাটা দেওয়া উচিত। আমাকে জিএস থেকে বঞ্চিত করেছে। আমি যাদেরকে আজকে জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরামে অ্যাড করেছি তারাই আজকে আমার জায়গায় স্থান নিয়েছে। তারা আমাকে কোনো লোকজনের সাথে ফেস হইতে দেয় না, কথা বলতে দেয় না, নেতা বিন্দুদের সামনে ফেস হইতে দেয় না। আমার দায়িত্ব যেটা তারা সেটা পালন করে, মানে আমাকে কোন নেতার সামনে ফেস হইতে দেয় না, কথা বলতে দেয় না, তারাই কথা বলে। যার কারণে আজকে সব নেতারা বুঝতে পারে যে সেই নেতৃত্ব, সেই নেত্রী। কিন্তু এখানে যে আমাকে দায়িত্ব কেন্দ্রীয় কমিটি থেকে আমাকে যে দায়িত্ব দিয়ে দিল একজন স্টুডেন্ট হিসেবে, একজন মেয়ের পক্ষ থেকে আমাকে এগুলো পালন করার জন্য, সেই জায়গায় তারা এগুলো পালন করে, আমাকে আড়াল করে রাখছে, আমাকে পিছনে ফেলে রাখছে, আমাকে সামনে আগাতে দেয় নাই। তো এগুলো আমার অনেক দিনের কষ্ট যন্ত্রণা। আমি এই কথাগুলো এতদিন কাউরে বলি নাই, দীর্ঘ 3 বছর। তো মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার আবেদন, আমার সম্মানটা, আমার প্রাপ্যটা কেউ যাতে আমাকে বঞ্চিত না করে, সেই জায়গায় আপনি নিজ দায়িত্বে আমার সম্মানটা দেওয়ার চেষ্টা করবেন। আর মাননীয় প্রধানমন্ত্রী, আজকে আমি চাই আমার আইন কলেজের ভবনটা অনেক বিশাল বড় হোক, 5 তলা 6 তলা, অনেক জায়গা নিয়ে সুন্দর করে বাগান করে বিভিন্ন ছাত্রছাত্রী যাদের সমস্যা আছে সেই সমস্যাগুলো দেখে সেইভাবে ছাত্রছাত্রীর সুযোগ সুবিধা দিয়ে আজকে আমাদের কলেজটাকে উন্নতির পথে আপনি নিজ দৃষ্টিতে, নিজ দায়িত্বে আমাদের এই কলেজের ভবনের তৈরিতে সবকিছু সহযোগিতায় দায়িত্ব নেন। সেই দায়িত্বের ভিতরে আমাকেও আপনি সাথে রাখেন, যেন আমিও কলেজের ছাত্র, একজন ছাত্রী হিসাবে, একজন জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরামের সহকর্মী হিসাবে এবং কলেজের স্টুডেন্ট, সাধারণ স্টুডেন্ট হিসেবে যেন আমি দায়িত্বগুলো পালন করতে পারি। আপনি আমাকে সেই দায়িত্ব ভারগুলো দেন, আমাকে দায়িত্ব ভারের অধিকার তৈরি করে দেন মাননীয় প্রধানমন্ত্রী। এবং আমার জিএস এর সম্মানটা, এই জিএস আমার হওয়ার কথা, সেই সম্মানটাও আপনি যথেষ্টভাবে আমাকে দিবেন। আমি আপনার কাছে আমার আবেদন, আজকে আমার বাবা মা নেই, আমি দীর্ঘ 6 বছর ধরে এই কলেজে আছি। আমি কলেজের প্রিন্সিপালকে আমার গার্জিয়ান মনে করি, বাবা সমতুল্য মনে করি, কিন্তু একজন বাবা সমতুল্য হিসেবে একজন প্রিন্সিপালের কাছে যতটুকু আমার মানে সহযোগিতা পাওয়ার কথা আমি ঠিক অতটুকু পাই নাই। তবে আমার নারায়ণগঞ্জ আইন কলেজের প্রিন্সিপাল অত্যন্ত ভালো একটা মানুষ, উনি খুবই দায়িত্বশীল, উনি অনেক শ্রম দিয়ে, অনেক আদর্শ দিয়ে এই কলেজে আজও পর্যন্ত উনি প্রিন্সিপাল রয়ে গেছে, দায়িত্বগুলো পালন করছে। তো মাননীয় প্রধানমন্ত্রী, আমার জিএস এর ব্যাপারটা এবং এই কলেজের ভবনটা যাতে সুন্দরভাবে হয়, বড় করে উন্নত মানের ডেভেলপমেন্ট হয়, সেই দায়িত্ব আপনি নেবেন এবং আমাকেও দায়িত্বের সুযোগ দিয়ে দিবেন। আমাকে একটা ভারপ্রাপ্ত সম্মানী পদবি দিয়ে আমাকে দায়িত্ব পালন করার সুযোগ করে দিবেন এবং আপনি আমাকে সহযোগিতা করবেন। এটা আমার বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আমার আবেদন এবং নিবেদন আপনার কাছে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। আমার নাম ফাতেমা আক্তার মাহমুদা ইভা।